কেমন আছেন সবাই? জি স্যার, স্যার, ভালো আপনি আছি। কেমন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজমির সাহেব, আপনার কাজ কতদূর? কি করছেন বলেন? জি স্যার, একটু করে রাখছিলাম স্যার, ওটা কি দেখাবো স্যার? দেখি দেখেন তো। আপনাকে দাঁড়ান, পোস্ট বানাই দিচ্ছি। স্যার এমনিও স্ক্রিন শেয়ার দিয়ে দেখানো যায়। হুম। স্যার কোথায় যে রাখছি? স্যার একটু পরে দেখাই, মানে আমি একটু এটা বের করে নিই স্ক্রিনে রেখে তারপরে। আচ্ছা জি স্যার। আচ্ছা, আমাকে একটু বলেন তো, আপনাদের ভিতর সিরিয়াসলি কেউ শিখতে যাচ্ছে? কে কে শিখছে? আর কেউ স্যার আছে? মানে সিরিয়াসলি শিখতে চাচ্ছি, কিন্তু স্যার কনফিগারেশন ভালো না বিধায় স্যার 16টা ইউজ করতে পারিনি। আচ্ছা, সমস্যা নেই, আপনি 9-এ শিখেন। 9-এ আপনি আপডেট হলে 16-এ আপনার 10-15 দিন শিখলে আপনি জি মানে অ্যাডভান্স লেভেলের কাজ জানে যাবেন, বুঝছেন? জি আজ স্যার। থেকে 5 বছর আগে মানুষ কি করতো? 9-এ তো কাজ করতো, 5-6 বছর আগে। জি এই 5-6 বছর হচ্ছে আপনার মানুষ একটু আপডেট হয়েছে। আর এখন সফটওয়্যার গুলো ইজি হয়েছে, আগে তো এত ইজিলি পাওয়াও যেত না। কারণ আপনি হচ্ছে ক্র্যাক যে ইউজ করবেন, ক্র্যাক এত ইজিলি পাওয়া যেত না। আর কেউ শিখেন নাই, তাই না? মানে শিখে আসলে একটু কথা হচ্ছে, ডিজাইনার তো সবাই হয় না, ডিজাইনার হয় হচ্ছে আপনার 1-2 জন। আর ডিজাইনিং জিনিসটা এত সহজও না, যদি সহজ হতো তাহলে সবাই ডিজাইন সেক্টরে যেত। ঠিক আছে, প্রচুর পড়াশোনা করা লাগে, প্রচুর মানে জানা লাগে। হুম। মানে প্রচুর খোঁজাখুঁজি করতে হবে আপনার। তারপরে আপনি হচ্ছে ভালো ডিজাইনার হবে কিনা, আপনার কনসেপ্ট থাকা লাগবে, আপনার থিঙ্কিং ইমাজিনেশন ভালো হওয়া লাগবে। জানি আপনি ভালো ডিজাইনার হবেন। তাছাড়া না হলে আপনি ভালো ডিজাইনার হবেন না। আর ডিজাইনার ভালো আর খারাপ কি, মানে খারাপ হওয়ার তো অপশন নাই। মানে আপনি তো এমন বিল্ডিং করবেন না যেটা ফেল করবে। ঠিক আছে, তো আমি আর প্রেশার দিব না আপনাদের। যে পর্যন্ত আমি শিখাইছি এই পর্যন্ত হচ্ছে সবাই রেডি করবেন। যারা নর্মালি মানে জাস্ট আমার গ্রেড দরকার, আর কিছু দরকার নেই, ভবিষ্যতে আমার দরকার নেই। আর এখান থেকে রান রান অ্যানালাইসিস দিবেন, দিয়ে হচ্ছে আপনি ডিজাইন, কনক্রিট স্ট্রাকচার ডিজাইন দিবেন। ঠিক আছে, তারপর দেখবেন আপনি ওই যে ওখান থেকে অপশন পাবেন রেজাল্ট দেখা। দেখতে থাকেন, আমি হচ্ছে ওই ভিডিও দেখতে পারেন, আমি হচ্ছে না হলে পরে একদিন দেখাই দেবো কিভাবে ডিজাইন করতে হবে। ঠিক আছে, যে কোথায় আমি ডাটা গুলো পাবো। এ পর্যন্ত যা দেখাইছি, এরপরে কাজ হচ্ছে শুধু ডিজাইন দিয়ে চেক করা, যে আপনার হচ্ছে কোন কলামে ভ্যালু কত আসছে, রড কোথায় কত আসছে। আপনি চাইলে সেকশন দেখতে, প্রপার্টি দেখতে পারেন। এইটা হচ্ছে নর্মাল যারা ডিগ্রি নেবেন তাদের জন্য। আর যারা হচ্ছে অ্যাডভান্স লেভেলে কাজ করবেন, যদি মনে করেন যে হ্যাঁ 1 বা 2 জন আছেন, যে আমার হচ্ছে স্যার আমি খুব ভালোভাবে শিখতে যাচ্ছি, ভবিষ্যতে আমি এই লাইনে যেতে যাচ্ছি, আমার ফিল্ডই এটা হওয়া লাগবে। ঠিক আছে, তো ডিজাইনের প্রথম শর্ত হচ্ছে আপনি যার আন্ডারে কাজ করবেন সে ভালো হইতে হবে। তো আমি হচ্ছে ভালো ডিজাইনার না। ভালো ডিজাইনার না বলতে গেলে যে অ্যাডভান্স লেভেলের ডিজাইনার আমি না। ঠিক আছে, ঢাকায় দেখবেন অনেক ভালো ভালো ডিজাইনার, ধরেন আমি যেরকম, আমার হচ্ছে 12 তলা 10 তলা পর্যন্ত অ্যাবিলিটি আছে ফুল ভালোভাবে চেক করে কাজ করার। ঠিক আছে, সফটওয়্যারে। বাট হচ্ছে আমি কি থিওরিটিক্যাল বেসিকে অনেক কিছু জানি, যে কোন বিষয়গুলো কিভাবে কি হচ্ছে, ওইটা দিয়ে আমি একটা ব্যাকআপ দিতে পারি। ঠিক আছে, কিন্তু হচ্ছে আপনার 20 তলা 22 তলা 25 তলা 30 তলা এই ধরনের কাজ করার অ্যাবিলিটি আমার আসলে নেই। কারণ হচ্ছে ওখানে অনেক বিষয়গুলো, অনেক ক্রিটিক্যাল বিষয় আছে যেগুলো আমাদের চেক দিতে হয়। ঠিক আছে, তো যদি কেউ মনে করেন হ্যাঁ কাজ করব, যে আমি শিখতে যাচ্ছি স্যার, ঠিক আছে, তাহলে আমি আপনাকে হচ্ছে কিছু ডকুমেন্ট, আমার কাছে ডকুমেন্ট আছে। কারণ আমি হচ্ছে এই ফিল্ডে যেতে চাই না এইভাবে, এই জন্য আমি আপডেটও হই নাই, নিজেকে আপডেট করি নাই। আমি আপনাকে ডকুমেন্ট দিয়ে দিতে পারবো। আর সাথে সাথে হচ্ছে আপনাকে কিছু এক্সেল শিট দিয়ে দিতে পারবো, যেগুলো হচ্ছে আপনি যে ভিডিওতে দেখবেন কিছু এক্সেল শিট ইউজ করছে। আজমি সাহেব দেখছেন? জি স্যার, ওই ডিজাইন করার জন্য অনেক হ্যাঁ কিছু। হ্যাঁ, পিডেলটা এফেক্ট আপনার জি সেফ আছে কিনা, আপনার হচ্ছে টর্শনাল ইরেগুলারিটি চেক করার বিষয় আছে,
ঠিক আছে, তারপরে মাস ইরেগুলারিটি আছে, তারপরে আপনার ড্রিফট আছে, ঠিক আছে, আরো কিছু অপশন আছে। তারপরে হচ্ছে এই এই জিনিসগুলো আসলে অ্যাকচুয়ালি চেক দিতে হয় যে কোনো প্ল্যানের ক্ষেত্রে। সাধারণত আমরা যে প্ল্যান গুলো করি সেই প্ল্যান গুলোতে এত প্রবলেম ফেস করা লাগে না, কারণ আপনার জমি হচ্ছে 2 কাঠা বা 3 কাঠা, ঠিক আছে। আর ওর হচ্ছে শেপটাও বাঁকা হয় না, কারণ আমাদের খুলনা শহরে সব বক্স বিল্ডিং হয়। বক্স বিল্ডিং বলতে দেখবেন যে আপনার হচ্ছে কেউ জমি ছাড়ে না, যে সেটব্যাকের যে নিয়ম আছে, আপনার সামনে 5 ফিট, পেছনে 5 ফিট, 1.5 মিটার 1.5 মিটার, সাইডে 1 মিটার 1 মিটার, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ছাড়ে না। আর ফার ক্যালকুলেশন তো কেউ করে না, ফার ক্যালকুলেশন না করে মোটামুটি মনে করে যে আমি হ্যাঁ 5 তলা করবো, 5 তলা হয়ে গেল, 10 তলা করবো, 10 তলা হয়ে গেল। কিন্তু ফ্লোর এরিয়া রেশিও হিসাব করে যে আমার কয়তলা করতে পারবো বা কয়তলা পারমিশন আমাকে দিবে কেটিএ, এই ধরনের কোনো কিছু রুলস রেগুলেশন এখানে মেনটেন করা হয় না, ঠিক আছে। তো এই জন্য কিছু ঝামেলা আছে। তো এই জমি না ছাড়ার জন্য কি হয়, বক্স বিল্ডিং হয়। দেখবেন হচ্ছে জমি ছাড়ে নাই, চারিদিকে যতটুকু পারছে ততটুকু ধরে নিছে, দিয়ে বক্স আকারে একটা বিল্ডিং করে রাখছে। এই জন্য এদের টর্শনাল ইরেগুলার, মানে টর্শনাল ইরেগুলারিটি আসে, বাট মাস ইরেগুলারিটিটা অতটা আসে না, ঠিক আছে। কারণ আপনার হচ্ছে বিল্ডিং হয় রেক্টেঙ্গুলার, মাস তো সেন্ট্রয়েডের আশপাশে পড়বে। দেখেন মাস ইরেগুলারিটি ভাবে আসে না, কিন্তু যদি একটা এল শেপ বিল্ডিং আপনি কাজ করেন, এল শেপ বিল্ডিং এ যদি আপনি কাজ করেন, দেখবেন কি যে সেন্ট্রয়েডটা অনেকটা ট্রান্সফার হয়ে যায়, বিভিন্ন সেন্ট্রয়েড পজিশনটা অনেকটা ট্রান্সফার হয়, হ্যাঁ। সেক্ষেত্রে কিন্তু আপনার মাস রেগুলারিটি ডেভেলপ করে, প্ল্যান রেগুলারিটি ডেভেলপ করে। ঠিক আছে, এই ধরনের প্রবলেম ফেস করা লাগে মাস রেগুলারিটির জন্য। তো আমাদের এই 2 কাঠা 2.5 কাঠা জমিতে জন্য এই ধরনের প্রবলেম আপনি ফেস করবেন না, এবং 5-6 তলা বিল্ডিং পর্যন্ত বা 7 তলা বিল্ডিং পর্যন্ত এই ধরনের প্রবলেম ফেস করা লাগে না। তো এই জন্য আপনার এই যে 5-6-7 তলা পর্যন্ত কাজ করতে গেলে, 7 তলার নিচে কাজ করতে গেলে আপনি মোটামুটি এই হচ্ছে এই চেক গুলো অতটা না দিলেও হবে, যদি আপনার থিওরিটিক্যাল জ্ঞান কিছুটা থাকে। আপনি হাতেও চেক দিতে পারবেন যে আমার হচ্ছে সেন্ট্রয়েডটা কোথায় আসতেছে, ঠিক আছে। যে আপনি দেখেন সহজভাবে চেক করতে পারবেন, আপনার প্রত্যেকটা কলামের পজিশন আপনি জানেন, কলামের লোড আপনি জানেন, আপনি কিন্তু ইচ্ছে করলে ওই যে A1 X1 A2 X2 A প্লাস A3 X3 করে কিন্তু আপনি সেন্ট্রয়েডের পজিশনটা বের করে ফেলতে পারবেন না। বুঝছেন আজমি সাহেব? জি স্যার। জি স্যার। সিস্টেম, ঠিক আছে। এখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার সেন্ট্রয়েডের পজিশনটা এক্স এক্সিস ওয়াই এক্সিস থেকে কোন দিকে যাচ্ছে। তো এখানে কিছু বিষয় আছে, আবার সেকেন্ডারি বিম ডিজাইন করার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, যেটা থিওরিটিক্যালি আপনারা যদি জানেন যে আপনার হচ্ছে রেনফোর্সমেন্ট প্লেসমেন্ট কি হবে, এবং সেকেন্ডারি বিম প্লেস করা মানে হচ্ছে টরশন বেশি আসা, ঠিক আছে। তো কি পরিমাণ টরশন আসতে পারে সেটা আপনি হাতে ক্যালকুলেশন করতে পারবেন, অ্যাজ ওয়েল এজ সফটওয়্যার আপনাকে ক্যালকুলেশন করে দিবে। তো এই জিনিসগুলো আমি একটু হাতে পারি। তো এই জন্য আমার হচ্ছে সফটওয়্যারের এই টরশনাল ইরেগুলারিটি চেক করার দরকার হয় না কখনো, ঠিক আছে। তো আপনারা যদি কেউ যদি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান, আমি হচ্ছে আপনাদের এই ভিডিও এবং হচ্ছে এক্সেল শিট গুলো দিয়ে দেবো, এখান থেকে আপনি হলো সব চেক দিতে পারবেন, ই করতে পারবেন। আর কোনো যদি সমস্যা থাকে সেটা আমাকে জিজ্ঞাসা করলে আমি দেখা দিতে পারবো যে হ্যাঁ এটা এই সমস্যা আপনার হয়েছে, এখানে এটা এই জিনিসটা আপনার করলে আপনার এই জায়গা থেকে উদ্ধার হবেন। সে আপনি তো সবকিছু যে সেফ আসবে তার তো মানে নেই, আপনি করছেন আপনার ডিসপ্লেসমেন্ট অনেক বেশি আসতেছে। সে একটা উদাহরণ দিই যে এই যেমন নিজে কাজটা করছে, এটার আমার এই বিল্ডিং এর ডিসপ্লেসমেন্ট চেক করছে, দেখছে যে ডিসপ্লেসমেন্ট অনেক বেশি, যে উপরের যে ফ্লোর গুলো আছে 10 তলা 12 তলা 15 তলা, এই ফ্লোর গুলো হচ্ছে ডিসপ্লেসমেন্টে আনসেফ, ঠিক আছে, ড্রিফট বেশি চলে আসছে। তো তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে মেজারমেন্ট নিতে হবে, মেজারমেন্টের ক্ষেত্রে কি আমার শেয়ার ওয়াল দিতে হবে, এন্ড শেয়ার ওয়াল তো যে কোনো জায়গায় দিলেই আপনার ড্রিফট মেজারমেন্ট হবে না, তাহলে শেয়ার ওয়ালটা কোথায় দিতে হবে এই জ্ঞানগুলো একটু থাকা লাগবে, দেন শেয়ার ওয়ালটা আমাকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। কোন ডিরেকশনে প্রোভাইড করলে আমার এই ড্রিফটটা মুক্তি পাবে, হবে না, এই জিনিসগুলো আমি আপনাদের দেখাই দিব যে কাজ করতে যাচ্ছে, মানে স্পেশালি অ্যাডভান্স লেভেলের। আর যারা অ্যাডভান্স লেভেলে শেখার দরকার নাই, তারা হচ্ছে যারা মানে খালি দরকার, গ্রেড দরকার, তারা যে পর্যন্ত শিখাইছি সে পর্যন্তই কাজ করবেন, দেন হচ্ছে আপনার ওই ডিজাইনে চলে যাবেন সরাসরি।
স্যার এটাতে ওই মানে লিফটের ইয়েটাও করছিলাম তো ওটা মনে হয় সেভ করা হয় নাই, এই জন্য ওটা লিফট করে আসতেছে না। হারাই গেছে। জি স্যার। স্প্যান্ডেল লেভেল হচ্ছে টায়ার লেভেল করছেন? উম, না স্যার ওইটা টায়ার করিনি। লেভেল বলে বা টায়ার লেভেল না? না স্যার। স্যার 16 দিয়ে যেগুলো স্যার দেখাই দিছেন এর অনেক কিছু এখানে খুঁজে পাইনি ওইভাবে, মানে নাইনে। না, আপনার হচ্ছে একটু আপডেট থাকলে তো আপনার বুঝে নিত, আপডেট ভার্সন তো আপনার হচ্ছে একটু জি বেনিফিট স্যার। দিবে আপনাকে। আপনি ফিক্স সাপোর্ট করছেন? জি স্যার করছিলাম। হ্যাঁ, ফিক্স সাপোর্ট দেখা দেখেছি। যাচ্ছে, আছে আছে, ফিক্সড আছে। হ্যাঁ, হয়েছে তো। এখন হচ্ছে আপনার শুনেন, মানে ঝামেলা একটা জায়গায় আছে, সেটা হচ্ছে আমরা যখন ইউবিসি উইন লোড আর্টওয়ার্ক লোড দিছি, ওই জায়গাটা ঠিক আছে? স্যার ওই জায়গাটায় হচ্ছে আমার এই নাইনে একটু ঝামেলা মনে হয়েছিল স্যার, এটা গত সপ্তাহে বলছিলাম স্যার, মানে এখন আপনি যান, ইতে ওটা যান, লোড ক্লিয়ার। প্যাটার্নে যান, লোড প্যাটার্নে যান, ডিফাইনে যান। কই ডিফাইন। হ্যাঁ, স্ট্যাটিক লোড। আল্লাহ স্যার সেইগুলা উইন লোড তো দেন নাই আপনি। স্যার করছিলাম তো, লিফট কোড দিয়ে এগুলা দিয়ে সবগুলা কমপ্লিট করছিলাম, কিন্তু এটা কি সেভ করিনি নাকি কেন হারাই গেছে স্যার বুঝলাম না। স্যার এটা আমি তাহলে স্যার পরে আবার করে দেখাবো স্যার, আচ্ছা, একটু ঝামেলা হয়েছিল। দেখেন হচ্ছে এই যে আমি হচ্ছে ভিডিও দিচ্ছি, ভিডিও দেখা আর হচ্ছে আমার ক্লাস করা সেমই জিনিস, শুধু একটা জায়গায় পার্থক্য আছে, সেটা হচ্ছে যে আপনার নিয়ে যদি আমরা কখনো উইন্ড লোড নিয়ে কাজ করি, উইন্ড লোডের ক্ষেত্রে ওনাদের পজিশন আমাদের পজিশন এক না, ঠিক আছে? ধরেন আমি একটু দাঁড়ান, ক্যাড চালাইনি। ঠিক আছে, দেখেন হচ্ছে এখানে হচ্ছে যে সবকিছুই সেম আছে, শুধু পার্থক্যটা আপনি ফেস করবেন যে এই যে আমার হচ্ছে লোড প্যাটার্ন, ঠিক আছে? যে ডেড লোড, লাইভ লোড সব ঠিক আছে, উইন লোডের যে বিষয়গুলো, মডিফাই ল্যাটারাল লোড, এইটা হচ্ছে আমাদের কোড ফলো করা লাগে, ম্যাক্সিমাম জিনিসের মধ্যে কোড ফলো করা লাগে। তবে হচ্ছে আপনার এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা, আরটা হচ্ছে লোড কম্বিনেশন, ঠিক আছে? আপনি হচ্ছে যদি মনে করেন যে না আমি হচ্ছে এই কম্বিনেশনটা অটো কম্বিনেশন দিব, তাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। হচ্ছে ওখানে সমস্যা করবে না। কিন্তু এই উইন লোড আর আর্কওয়ার্ক লোড, এই দুইটা জিনিস আপনার খুব ভালোভাবে জানা লাগবে। এই অধ্যায়টা আপনার হচ্ছে বিএনবিসি তে খুব ভালোভাবে পড়তে হবে যদি ডিজাইন সেক্টরে যেতে চান। যে আমি হচ্ছে কেন আমার হচ্ছে ক্যালকুলেশন, এই যে টাইম পিরিয়ড এত আসতেছে, স্টোরেজ রেঞ্জ নিচ্ছি, হ্যাঁ, ফ্যাক্টরস কেন ওভার, এই যে ওভার স্ট্যান্ড বা রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর, যে আর এর মান কেন 8.5 হচ্ছে, যে আমি কিছু কথা বলছিলাম যে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, তারপরে হচ্ছে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম আর অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। তো এইটা কেন হয়, কি ধরনের রেনফোর্সমেন্ট ডিটেইলিং থাকে, যে আমি অর্ডিনারি সিলেক্ট করলাম, ঠিক আছে? ফর্মুলা কি, জেড আই সি বাই আর, আর এর মান আপনার যত বাড়বে তত কি হবে, যে আপনার হচ্ছে ভি সমান বেদ শেয়ার কমে যাবে। আমরা ফর্মুলা পড়ছিলাম কি, ভি সমান কি, জেড আই সি বাই আর না? আর্ট জি কল স্যার। বা উইন্ডোডের ক্ষেত্রে। তো আর এর মান যত আপনার বাড়বে তত বেদ শেয়ার কমে যাবে, বেদ শেয়ার আপনি যত কম নিবেন, তার মানে কি হচ্ছে যে আপনার আর্ট কল বা উইন্ডের ইফেক্টটা আপনি কম
কনসিডার করতেছেন। যখনই কম কনসিডার করবেন তার মানে কি হচ্ছে যে আপনার স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম অ্যাপ্লাই করতেছেন, যে হচ্ছে আপনি রেইনফোর্সমেন্ট ভালো দিচ্ছেন বলেই বেস শেয়ারের স্ট্রেংথ কম ধরতেছেন। যদি আপনি রেইনফোর্সমেন্ট নরমাল ক্যাটাগরিতে ডিজাইন করেন তাহলে আপনার কি হবে, অবশ্যই এই আর এর মান কমে যাবে। ঠিক আছে, তারপরে দেখেন সয়েল প্রোফাইল অনেকগুলো প্রোফাইল আছে। ওই যে আমাদের দেখবেন এখানে তো এসএসবি দিয়ে দেওয়া আছে, আর আমরা তো ইউবিসি নিয়ে কাজ করছি, যেহেতু আমাদের নেই, বিএনবিসি নেই, তো বিএনবিসি আর ইউবিসি অনেক মিল আছে। ওই একই ক্রাইটেরিয়া, খালি নাম আলাদা দিয়ে করা। আমাদের এ বি সি ডি ই দিয়ে করা, আর এখানে কি এস এস বি এস সি এস ডি এসি করা। তার মানে হচ্ছে ওই এস এ হচ্ছে রক সয়েল, এস বি হচ্ছে আপনার হলো ক্রাইটেরিয়া দেওয়া আছে। ঠিক আছে, যে খুলনা জোনের সয়েল হলো অর্গানিক সয়েল, এটা হচ্ছে এসি। তারপর হচ্ছে এই যে আপনার সিসমিক জোন ফ্যাক্টর, কোন জোনে বাস করতেছেন সেটা দিবেন এখান থেকে। ঠিক আছে, আর ইম্পর্টেন্স ফ্যাক্টর, এই জিনিসগুলো একটু খুব ভালো করে কনসিডার করতে হবে, মানে ওনাদের থেকে আলাদা, ভিডিও থেকে আলাদা। আর আরেকটা জিনিস আলাদা হচ্ছে লোড কম্বিনেশনের ক্ষেত্রে দেখেন এই যে আমরা 22টা কম্বিনেশন দিচ্ছি। আপনার 2009 কয়টা কম্বিনেশন আছে রাজমির সাহেব? স্যার অল্প কয়টা, মানে ওইভাবে পাইনি স্যার খুঁজে, এই জন্যই স্যার বলতেছিলাম যে ওইটা আমি পারতেছি না, ওটা এখানে না, দেখতে আপনি যান আপনারটা শেয়ার দেন। হচ্ছে না। স্যার ডিফাইনে যান, এই যে লোড কম্বিনেশনে যান, অ্যাড নিউ কম্বো, এনভেলপ নেবেন। হ্যাঁ, এনভেলপ ডেড লোড স্ট্যাটিক, লাইট লোড স্ট্যাটিক আছে। এটা হলো না, অটো কম্বিনেশন নেওয়া যায়, তো আপনি হচ্ছে উইন্ডলোড আর্টওয়ার্ক লোড ডিফাইন করেন না, আপনি ক্যান্সেল করেন উইন্ডলোড আর্টওয়ার্ক লোডে যান, ক্যান্সেল। আর সেকেন্ড সিলেক্ট করেন তো, এখানে জি লেখেন স্যার। হচ্ছে ডেড লোড, হ্যাঁ উইন্ডলোড লেখেন, হ্যাঁ এখানে নাম থেকে সিলেক্ট করে নেন, এখানে আগে ডেড লোড কাটিয়ে উইন্ডলোড লেখেন। এই নাম থেকে সিলেক্ট করেন, নান। ও সরি, এইখান থেকে না স্যার? হ্যাঁ হ্যাঁ, উইন্ডলোড সিলেক্ট করেন, তারপরে হচ্ছে এখানে দুই পাশে উইন্ড নিয়ে নেন আগে। যারা 9 নিয়ে কাজ করতেছেন তারা একটু দেখে নেন যে এখানে একটু মিল নেই, কিছু ঝামেলা আছে। হ্যাঁ, আগেই যান। হ্যাঁ, অ্যাড নিউ লোডেতে হ্যাঁ, এবার হচ্ছে নান থেকে নানটা আগে করেন ইউবিসি 94 যান, বা 97 আছে এখানে, জি স্যার, ওপর ওঠেন 97 পাবেন আছে। ইউবিসি জি 97 97 নেন। তারপরে এবার হচ্ছে অ্যাড নিউ। হ্যাঁ, জি স্যার। এবার এটা হলো মডিফাই যান, একটা আর্টওয়ার্ক নিলে একই বিষয়, ওটা না মডিফাই ল্যাটারাল লোডে যাবেন। হ্যাঁ, এই যে এখানে দেখবেন হচ্ছে আপনার এক্সপোজার ফ্রম এক্সটেন্ডস অফ রিজিড ডায়াফ্রামস আর এক্সপোজার ফ্রম। এরিয়া অবজেক্ট, আমাদের ওপর টেনে রিজিড ডায়াফ্রাম নিয়ে কাজ করবো, এরিয়া অবজেক্ট না। ঠিক আছে, উইন্ড জি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ওই যে আপনার হচ্ছে 0 ডিগ্রি মানে হচ্ছে একদিকে, 90 ডিগ্রি দিলে আরেক ডিরেকশন থেকে আসবে। ঠিক আছে, জি। আর এই হলো 0.8 0.5, এটা আপনার হচ্ছে উইন্ডওয়ার্ড কোফিসিয়েন্ট, লিওয়ার্ড কোফিসিয়েন্ট, এটা বিএনবিসি তে আছে, আপনি দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা, ওইটা নরমালি দেখে স্যার এখানে 0.8 আমার বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, জি এখান থেকে আবার এখানে আসেন, দেখেন টপ স্টোরি যান, টপ স্টোরি হচ্ছে বটম স্টোরি, তাই না? টপ স্টোরি কি আপনি কি দিচ্ছেন, ডাব্লিউটি কি দেয়া? আজমির সাহেব, স্যার। এই দিচ্ছি পাশে দিচ্ছি লেফটে আসেন, টপ স্টোরিতে দেখেন কি দেওয়া, ডাব্লিউটি কি দেওয়া?
টপ না না টপ স্টোরি হবে আপনার হচ্ছে সর্বোচ্চ হাইয়েস্ট স্টোরি কত? স্যার যেহেতু উইন্ডোড নিচ্ছি তাহলে একদম ওয়াটার ওয়াটার ট্যাঙ্ক ট্যাঙ্ক। পর্যন্ত নিচ্ছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ওয়াটার ট্যাঙ্ক নির্দেশ করছেন, আচ্ছা সমস্যা নেই। তারপরে বেস কত? বটম স্টোরি বেস, তাই তো? ঠিক আছে। প্যারাপেট থাকলে প্যারাপেট, না থাকলে স্যার নাই। এখানে তারপরে হচ্ছে এই যে উইন্ড স্পিড, উইন্ড স্পিডটা হচ্ছে আমাদের খুলনা থেকে 238 কিলোমিটার পার আওয়ার, তাহলে মাইলে আপনি ট্রান্সফার করে নেবেন যদি খুলনা জনের কাজ হয়। স্যার এখানে যেটা দেওয়া আছে এটা মাইল পার আওয়ার দেওয়া রয়েছে। হ্যাঁ, তো আপনি এটা মাইলে ট্রান্সফার করে নেবেন, কিলোমিটার পার আওয়ার থেকে মাইলে ট্রান্সফার করে নেবেন যে কত মাইল হয়। আচ্ছা স্যার। আর 238 এক্সপোজার টাইপ কিলোমিটার পার আওয়ার, তারপরে মাইল। আর হচ্ছে হ্যাঁ, এই যে এক্সপোজার টাইপ হচ্ছে যে বিসি এন্ড ডি আছে শুধু। বিসিডি, তো আমরা কতদিন পড়ালাম যে হচ্ছে বিসিডি কি, যে আপনি বিএনবিসিতে দেখবেন যে একটা হচ্ছে আপনি সমুদ্রের পাশে আছে বাসা, আর এটা হচ্ছে আপনি সমুদ্রের পাশে নাই কিন্তু ফাঁকা এরিয়ায় আছে, আর এটা হচ্ছে কি আপনি ক্রাউডেড এরিয়ায়। ঠিক আছে, যে আপনি হচ্ছে ধরেন আমি যেমন সোনাডাঙ্গা আবাসিক থেকে আশপাশে সব বাড়ি 5 তলা 7 তলা, তো 5 তলা 7 তলা বাড়ি যদি আশপাশে প্রচুর থাকে তাহলে কি হবে, আপনার বাড়িতে উইন্ডের এফেক্ট কি আগের মতো তো আর হবে না, কম হবে, তাই না কিছুটা? জি আর জি যদি সমুদ্রের পাশে থাকেন তাহলে কি হয়, একদম সম্পূর্ণ বেশি বাতাসের থাকবে। একটা বড় এফেক্ট আসবে। আবার সমুদ্রের পাশে নেই, আবার ক্রাউডেড এরিয়াও নেই, কিন্তু এমন একটা এরিয়াতে আছেন গ্রামের ভেতরে, আশপাশে বাড়ি কম, গাছপালা খুবই কম, তাহলে কি হবে, সেটা তো একটা মোটামুটি ইফেক্ট আসবে। তো এই বি জি সি ডি হচ্ছে এই ক্যাটাগরি, যে আমি কোনটা সিলেক্ট করবো, আমার বাড়ি বিল্ডিং এর জি স্যার পজিশনটা আগের দিন কোথায়। দেখাইছিলেন স্যার বিসিডির মানে হ্যাঁ, তারপরে ইম্পর্টেন্স ফ্যাক্টর জানেন, ইম্পর্টেন্স ফ্যাক্টর তো জানেন। এই যে ইনক্লুডিং। ইম্পর্টেন্স ফ্যাক্টর, এই যে উপরেরটাই এক্সপোজার টাইপের নিচে জি রেসিডেন্সিয়াল হলে 1, এই হাসপাতাল টাসপাতাল বা স্কুল করলে 1.5 হবে। জি স্যার এগুলো তো সব স্যার বিএনবিসি কোড অনুযায়ী আমাদের এখানে হ্যাঁ বসাইতে হ্যাঁ, হবে। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কোড না জানলে আপনি এগুলো পারবেন না। মানে আসলে ডিজাইন অত সহজ না, অনেক কিছু জানা লাগে। জি স্যার। তবে হচ্ছে আপনি যেহেতু ঢুকছেন একটু ট্রাই করেন, শিখে যাবেন, অনেকখানি তো আগাইছেন। তাহলে ওকে দেন, এইটা আমাদের কাজ শেষ। ঠিক সেমভাবে উইন্ড ওয়ার্ড হলো উইন্ড এক্স নিতে পারেন, উইন্ড ওয়াই মাইনাস উইন্ড এক্স, আর এটা কি হবে 90 ডিগ্রি দিয়ে দিবেন, তাহলে কি হবে উইন্ড ওয়াই। ডব্লিউ ওয়াই দিয়ে দিই। দেন নানে যায় এখান থেকে সিলেক্ট করে অ্যাড নিউ, এবার স্যার এটা এই যে মডিফাই করবেন, এখান থেকে যে আপনি চেঞ্জ করে নেন পরে। ঠিক আছে, যাও আপাতত রাখেন, জি স্যার। ওকে দেন। এখন আর্টকক নেন, ইকিউ এক্স দেন, তাহলে আপনার চিনতে সহজ হবে। প্লাস এক্স, স্যার ইকিউ প্লাস এক্স, ইকিউ মাইনাস এক্স, ইকিউ স্যার এখানে প্লাস প্লাস এক্স। মাইনাস গুলা নেয় না স্যার, এটা আমি ট্রাই করছিলাম আগে, এই প্লাস মাইনাস এগুলা নিতে চায় না। আচ্ছা আচ্ছা, হাইপেন হবে না? হ্যাঁ হাইপেন হয় না? না কোনো কিছু হয় না। ওই যে এই যে ইকিউ দিচ্ছে পি নিচ্ছে এক্স না দিবেন, ইকিউ পি এক্স দিবেন, তাহলে প্লাস এক্স পজিটিভ বুঝবেন। এক্স। জি স্যার ওইটাও দেওয়া যায়। আমি নিজেই তো অবাক লাগছে, কেমন কেমন লাগতেছে। আপনার জি স্যার হচ্ছে অনেকগুলা নাই এর এক ভিতরে। দেন, হ্যাঁ আচ্ছা, একটা মাইনাস দেন, তাহলে হচ্ছে স্যার এই যে এইখান থেকে স্যার আমাদের এটাকে মানে হ্যাঁ ডিফাইন করে পজিটিভ দিতে এক্স হবে। ডিরেকশন। না আমি এটা দেখতে পাচ্ছি না, আপনি এটা থাক, ডিফাইন করা থাক, আমরা চেঞ্জ করবো না, পরে আপনি চেঞ্জ করে নিন ইচ্ছা মতো। ঠিক জি আছে, স্যার। জি স্যার। মানে আপনি হলো ডিফাইন করে নিন, আমরা লোড কম্বিনেশন কেন আসতেছে না এটা দেখার জন্য। আচ্ছা ওকে দেন তো দেখি, এবার ওকে দিয়ে লোড, আবার ডিফাইনে যান, ডিফাইনে যায় লোড কম্বিনেশন দেখান। এই যে স্যার এখন আসছে। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা আলাদাভাবে হবে এই কম্বিনেশন করে নিতে হবে। জি স্যার এই সবগুলো আলাদা আলাদা নেওয়া লাগতেছে, মানে একসাথে সব সিলেক্ট করা যাচ্ছে না। না না, এটা হচ্ছে আপনার বুঝে, আপনি বুঝেন আপনার এখানে ডিফাইন করে দেওয়া নাই কম্বিনেশনটা। আপনার কি হবে দেখেন, স্কেল ফ্যাক্টর দেওয়া আছে না,
যেটা আপনি জি। জানেন, আমরা জানি কি 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করেন, ডেড লোডে যান আগে, এই যে এই পাশে ডেড লোডে আসেন, ডেড লোড স্ট্যাটিক ডেড লোড, হ্যাঁ, আর 1.2 অ্যাড করেন, প্লাস এবার এবার আবার যান স্ট্যাটিক লাইভ লোডে, হ্যাঁ লাইভ লোড নেন, সিলেক্ট করেন স্ট্যাটিক লাইভ লোড, জি স্যার। হ্যাঁ, এবার 1.6, এবার অ্যাড দেন, জি, ঠিক আছে। জি। এটা হলো এই কম্বিনেশন নাম 1 দেন, কম্বো 1 দিতে পারেন কম্বো 1, আবার ওকে ওকে দেন, ওকে দেন। স্যার এখানে মডিফাই কোনো কিছু করা লাগবে স্যার? না না, মডিফাই করা লাগবে না, ওকে দেন, আপনি তো অ্যাড দিচ্ছেন, সমস্যা নাই, জি, ওকে দেন। এই একটা কম্বো হলো, আবার লিখবেন অ্যাড নিউ কম্বো। এরম হচ্ছে কয়টা আছে, আমি 22টা দেখাইছিলাম, মনে আছে? জি, জি স্যার, এখন এই যে কম্বো 2 আসছে। ঠিক আছে, আগে এবার এক আবার করছি হচ্ছে যে তো। এবার লোড সিলেক্ট করে নেবেন বিভিন্ন টাইপেরটা, ক্যান্সেল দেন, এভাবে একটা করতে পারেন, ক্যান্সেল দেন, কম্বো 2। এবার কম্বো 2 এর নাম দিবেন ওই যে বিভিন্ন রকম আছে, যেটা আপনার নিবে 22টা কম্বিনেশন। ধরেন আমি একটা দেখাই আপনাকে, দেখেন আমি 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 দেখাই, যে ডিফাইনে গেলাম না, দেখা যাচ্ছে আমার কিন্তু আসে না এখনো। আসেনি এখনো স্যার। এই আপনার আজম সাহেব, ওইটা হচ্ছে লিনিয়ার অ্যাড করবেন, ইনভেলপ না। জি স্যার। লিনিয়ার অ্যাড করবেন, ইনভেলপ না। লিনিয়ার ইনভেলপের ভিতরে পার্থক্য কি শোনেন, লিনিয়ারটা হচ্ছে যোগ, গাণিতিক যোগ, যেটা হলো 1.4 প্লাস 1.6 যেটা, বা 1.2 জি, প্লাস 1.6, ঠিক আছে। আর জি, এনভেলপটা হচ্ছে যে আপনার হচ্ছে ম্যাক্সিমামের ম্যাক্সিমাম নেওয়া। ধরেন হচ্ছে কেমন, উইন লোডের একটা ম্যাক্সিমাম ভ্যালু আসছে এবং ডেড লোডের একটা ম্যাক্সিমাম আসবে, এই দুইটা যোগফল যেটা হবে সেটাকে বলতেছে এনভেলপ। আর হচ্ছে লিনিয়ার অ্যাড বলা হচ্ছে যে আপনি যেটা ডিফাইন করে দিচ্ছেন এটাই নিবে স্যার। 1.2 1.4, ঠিক আছে। জি, জি, তাহলে আমরা এখানে এনভেলপ সিলেক্ট না করে লিনিয়ার সিলেক্ট করবো। এনভেলপের কাজ হচ্ছে যে আপনি চেক করতে পারেন যে আপনার সর্বোচ্চ কত ইফেক্ট আপনার বিল্ডিং এ আসতে পারে, বা আপনার বিল্ডিং সর্বোচ্চ কত ইফেক্ট নিতে পারে, ঠিক আছে। দেখেন এখানে কম্বিনেশন আছে, লোড নেম স্কেল ফ্যাক্টর দিয়ে আমি করে নিতে পারি। আমাদের আরেকটা অপশন ছিল কি, যে এখান থেকে অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বিনেশন আমি চুজ করে নিতে পারি। দেখেন এই দেখেন 2 নম্বর কম্বিনেশনটা কি ছিল, মডিফাই করেন, দেখেন ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস সুপার, ঠিক আছে। 5 নম্বর কম্বিনেশনটা কি ছিল, যে 0.9 ডেড লোড, সুপার লোড হলো 0.9, যেহেতু দুইটাই ডেড লোড, আর উইন লোড কত, -1। এরকম আপনি হচ্ছে 22টা কম্বিনেশন হাতে দিতে পারেন, অথবা আপনার স্ক্রিন শেয়ার দেন, একটা জিনিস দেখাচ্ছি। যান ডিফাইনে যান, লোড কেসে যান, লোড কম্বিনেশন। আচ্ছা, আপনি ওইভাবে না করে ক্যান্সেল দেন, দেখেন তো মডিফাই আছে নাকি, মডিফায়ার ভিতর কিছু আছে নাকি। লোড কম্বিনেশনে যান, মডিফাই, না আসতেছে না, সবগুলো আপনাকে লিনিয়ার এক, ঠিক আছে। ক্যান্সেল দেন, ক্যান্সেল, ওকে দেন, থাক। আচ্ছা, কোনোভাবে আপনার হচ্ছে অটোমেটিক কম্বিনেশন নেওয়া যাচ্ছে না, তার মানে হচ্ছে আপনাকে এই সব কম্বিনেশন করে দিতে হবে, বুঝছেন, মানে হাতে ডিফাইন করে দিতে হবে। ও না, এই যে নিচে আছে তো, দেখেন নিচে আছে অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বিনেশন, জান 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 জান, নিচে আছে তো। হলো এই যে ফ্রেম স্ট্রাকচার দেন, কনক্রিট ফ্রেম,
frame structure, concrete frame structure. না এটা কনভার্ট টু ইউজার কম্বিনেশন দিয়ে দেন, কনভার্ট টু দেওয়ার সুবিধা হচ্ছে আপনি এডিট করতে পারবেন। নিচে নিচে এই যে কটা নিচে দেখি 28টা মনে হয়। ছাব্বিশটা 28টা থাকার 26টা এখান থেকে আপনি কাজ করবেন অটো কম্বিনেশন দিয়ে নিয়ে। ঠিক আছে, বুঝতে পারছেন এবার? ঠিক আছে, যেটা আপনি হাতে করতেন সেটা হচ্ছে আপনি পাইছেন এখানে। স্যার এগুলো তো এডিট করা যাচ্ছে না মনে হচ্ছে। না ওই যে আপনি উনি একটা কাজ করে আসছে, ওই যে হলো যান ওখানে এডিট করা যাবে, আবার ওকে ইতে যান, ডিফাইনে যান, এটা ওকে দিয়ে দেন। ওই হচ্ছে উনি যে ভুলটা করছে, যে কনভার্ট টু ইউজার ডিফাইন একটা অপশন ছিল, অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বিনেশনে যান, লাস্টেরটা। হ্যাঁ যে কনভার্ট টু ইউজার কম্বিনেশন নিচেরটা সিলেক্ট করে দেন। হ্যাঁ এবার ওকে দেন। এবার মডিফাই করেন, এবার যাবে। আসছে, এই যে এখন আপনি আপনার মতো করে মডিফাই করে নিতে পারবেন চাইলে। যান আবার মডিফাই করেন, দেখেন এরকম সমস্যা দেখা যাচ্ছে কেন। 2 নাম্বারটাই যান, 2-3-এ যান, 1 নাম্বার তো মডিফাই করার কিছু নেই। এটা হচ্ছে না, এটা তো আসতেছে কি ব্যাপার, এই যে এটা তো এডিট করতে পারতেছেন। আচ্ছা কেটে কেটে দেন, কেটে দেন, ক্যান্সেল করেন, শেয়ার অফ করেন। হ্যাঁ, এখন বলেন হচ্ছে বলতেছিলাম যে আপনার কম্বিনেশনে আপনি যখন যাচ্ছেন তখন স্যার আপনার মিউট হয়ে আছে। স্যার তো বেরিয়ে গেছে, মাত্র রেকর্ডিং চালু করলে এখনই বেরিয়ে গেছে। হ্যাঁ রে ভাই, আমি এতক্ষণ রেকর্ডিং এর চাপো চাপো করে ভাবতেছি যে বোঝাচ্ছে, আর এদিকে চাইতে পারতেছি না, অথচ দেখি যে আমার তো কো-হোস্ট করে রাখছিলাম, তো আগেই করতে পারতাম। আবার জয়েন দিছে। আমরা এখানে থাকি, এটাতে আসবে।
না জয়েন তো এগেইন দিল, তার মানে কি আরেকটা লিংক স্যার দিল? আবার লিংক দিছে। হ্যাঁ, আরেকটা লিংক দিছে। তো ওটা কোথায় লিঙ্ক যাবে? সেম স্যার জয়েন করলেই এই জায়গা চলে আসবে, হোস্ট চলে আসবে, লিঙ্ক সেম। স্যারে বললো। স্যার আসছে। হ্যালো, আচ্ছা জি স্যার। বুঝলাম না। আচ্ছা দেখেন, আজমির সাহেব আপনি বুঝতে পারছেন আপনার কি সব হচ্ছে এখন, এডিট করতে পারতেছেন? জি স্যার, এখন পারবো। আচ্ছা, আপনাদের আর কোনো প্রবলেম থাকলে নাই না আমাকে একটু দেখাই দেন, আমি খুঁজে বের করে দিব না যে কি সমস্যা ফেস করতেছেন। তো আমি বলে দিচ্ছি, যারা হচ্ছে আপনার হলো আর কাজ করবেন না, তারা শুধু হচ্ছে এখান থেকে দেখেন কি করবেন, অ্যানালাইজ দেন, অ্যানালাইসিস, ঠিক আছে? জি, চেক মডেল দিয়ে তারপরে আবার ইয়ে করতে পারবো, অ্যানালাইসিস করা যাবে। বোঝা যাচ্ছে না? স্যার যদি ৩ থেকে ৪ তলা পর্যন্ত বাড়ি বানানো হয়, মানে ডিজাইন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি যদি আমরা উইন্ড লোড বা আর্থকোয়াক লোড এগুলো কনসিডারেশনে না আনি, সেক্ষেত্রে কি ওই অ্যানালাইসিস করা যাবে? মানে করলে তো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি এটা রাইট হবে কিনা, নাকি তারপরেও করে দিতে হবে যদি ৩-৪ তলা বিল্ডিং হয় তাও আর্থকোয়াক লোড? হচ্ছে উইন্ড লোডের ইফেক্ট তো মিনিমাম একটা আছে, বুঝছেন? সেটা আপনার ৫ তলা পর্যন্ত হলেও ৫ তলা পর্যন্ত নিয়ে নিবে, বুঝছেন? উইন্ড লোড জি তো আপনাকে দিতে হবে। উইন্ড লোড আর্টওয়ার্ক আপনার ৫ তলা বলেন ১ তলা সব জায়গায় আছে। কেন উইন্ড লোড আর্টওয়ার্কের সাথে সমস্যা কি? নিলে সমস্যা কি? না স্যার, সমস্যা না স্যার, এমনি জিজ্ঞেস করতেছি যে স্যার মানে এটা তো অনেক প্রসেস অনেকগুলো না করতে না হয়। নেওয়ার অপশন নাই, না নেওয়ার অপশন নাই কোনো। ঠিক আছে দেখেন, আসবে না। যাক, এই যে এখান থেকে আপনি অপশন পাবেন, এই যে ডিজাইন। এবার ডিজাইন হচ্ছে কনক্রিট ফ্রেম ডিজাইন, ঠিক আছে? মানে আপনি এখান থেকে দেখেন যে স্ল্যাব ডিজাইন করবেন কি শেয়ার ওয়াল ডিজাইন করবেন, অপশন আছে অনেক। ফ্রেম ডিজাইন করবেন, ঠিক আছে? সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট ডিজাইন গ্রুপ, সিলেক্ট ডিজাইন কম্বিনেশন, কোন কম্বিনেশনের জন্য ডিজাইন করতে যাচ্ছেন। আবার লক্ষ্য করেন, আমি বলতেছি দেখেন, ডিজাইনে যাবেন, আমরা কনক্রিট ফ্রেম ডিজাইন করবো। আমরা যদি অনেক সময় কি করি, শুধু স্ল্যাব ডিজাইন করি, যে আপনার ইট্যাপসে হচ্ছে আপনার ওই যে প্রোফাইল স্ল্যাব, তারপরে হচ্ছে ফ্ল্যাট প্লেট, ফ্ল্যাট স্ল্যাব, এগুলো ডিজাইন করা যায়। খালি শেয়ার ওয়াল ডিজাইন করা যায়। অনেক সময় কি হয়, একটা এক্সিস্টিং বিল্ডিং আছে, খালি লিফট কোড লাগাবে, ঠিক আছে? বা আপনি চাইলে শুধু আপনার নিজের টোটাল বিল্ডিং এ শুধু শেয়ার ওয়ালটা ডিজাইন করতে যাচ্ছেন, সেটাও করতে পারবেন। আর কনক্রিট ফ্রেম ডিজাইনের ক্ষেত্রে এখানে অপশন আছে দেখেন, যে সিলেক্ট ডিজাইন কম্বিনেশন, আপনি কোন কম্বিনেশন ফলো করে ডিজাইন করবেন। এখান থেকে আপনি সিলেক্ট করে অ্যাড করতে পারেন যে এইটা নিব, এইটা নিব, ঠিক আছে? অথবা যদি মনে করেন যে না, আমি হচ্ছে সবগুলো নিব, তো সবগুলো সিলেক্ট করে নিয়ে একবারে নিতে পারেন, ঠিক আছে? যে ২২টা কম্বিনেশনের জন্য ডিজাইন করব, এটা আবার আপনি ওকে দিলে আপনার টোটাল ডিজাইন হয়ে যাবে, ঠিক আছে? তারপর আপনি যে এখান থেকে দেখবেন রেজাল্ট আপনি দেখতে পারবেন, ঠিক আছে? যে কোন স্টোরি নিয়ে কি কাজ করতে যাচ্ছেন, এখানে অনেক অপশন আছে। এখান থেকে আপনি রেজাল্ট গুলো চেক করতে পারবেন, অথবা আপনি এই যে অপশন থেকে রেজাল্ট চেক করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। যারা হচ্ছে মানে এইটুকু জানার দরকার, তাহলে শুধু গ্রেডের জন্য তারা হচ্ছে এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করবেন। এখান থেকে আপনি হচ্ছে ডিজাইন করবেন, ঠিক আছে?
দরকার নয়। আউট ইনপুট নিতে চাইতে আলাদা করে নিতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনি খালি এই যে রেজাল্টটা, টোটাল রেজাল্টটা আপনার হচ্ছে এই যে এখান থেকে আপনি কালেক্ট করে নিয়ে আমাকে দেখাতে পারেন। বা হচ্ছে আপনার এখান থেকেও রেজাল্ট নেওয়া যায়, একদম টোটালটা আসে। ভিউয়ে আসে না, ভিউয়ে না, অপশন ডিটেইলিং। টোটাল একটা হচ্ছে পিডিএফ ফাইল রেডি করে দেয়, মানে ওই 100-150 পেজে। ওখান থেকে অবশ্য পড়া যায় না কিছু, কারণ হচ্ছে ওখানে আপনি খুঁজে পাবেন না কোন ডাটা কোথাকার। ওই ওইটা আমি পাচ্ছি নেক্সট দিন আমি দেখাই দেব না, এটা আমি পাচ্ছি না তো খুঁজে, ঠিক আছে। তো আপনার হচ্ছে এই পর্যন্ত সবাই, নেক্সট দিন আমি হচ্ছে সবার ড্রয়িং, সবার সব দেখবো যে কতদূর পর্যন্ত আপনারা করছেন, এবং হচ্ছে অ্যানালাইসিস দিয়ে ডিজাইন এই কম্বিনেশন পর্যন্ত সিলেক্ট করে রাখবেন, যেমন হচ্ছে কোন কম্বিনেশনের জন্য আপনি ডিজাইন করতেছেন, কম্বিনেশন সিলেক্ট করে রাখবেন। এই জিনিসটা আমি দেখবো যে কোনো একজনের বা যার ইচ্ছা তারটা, ঠিক আছে। এটার উপর গ্রেডিং হবে। আর দেন হচ্ছে আমরা ডিজাইন থেকে কিভাবে রেজাল্ট কালেক্ট করতে হয় সেই কালেকশনটা নেক্সট দিন দেখাই দেবো। আর যে মনে করবে যে না আমি হচ্ছে স্যার আর একটু ভালোভাবে শিখতে যাচ্ছি, হলো তা সে আমার সাথে কন্ট্যাক্ট করলে তাকে আমি হচ্ছে ওই কিছু ভিডিও দিয়ে দিব, আর হচ্ছে ওই এক্সেল শিট গুলো দিয়ে দিব, সেখান থেকে এসে দেখতে পারে। আর যদি কোনো সমস্যা ফেস করে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারে যে স্যার এই জায়গায় একটু সমস্যা ফেস করতেছে, তাদেরকে আমি ওইখানে ওইটুকু দেখাই দেবো, ঠিক আছে। জি স্যার। জি স্যার। সবার করা লাগবে না এই জিনিস, বাকি পার্টটা। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকেন, তাহলে আল্লাহ হাফেজ আজকের মতো।